বর্তমান বিশ্বে যখন সংঘাত আর অস্থিরতা নিত্যসঙ্গী, তখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমশই উত্তপ্ত হচ্ছে, যার জেরে পুরো অঞ্চলের স্থিতিশীলতা আজ হুমকির মুখে। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও একটি আশার আলো দেখা দিয়েছে। মুসলিম বিশ্বের 21টি দেশ এক অভূতপূর্ব ঐক্য প্রদর্শন করে এই সংঘাত নিরসনে একযোগে আহ্বান জানিয়েছে। গত 13 জুন ভোর 4:30টায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হামলা চালায়। এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ ছিল না, এটি ছিল আঞ্চলিক নিরাপত্তার উপর একটি বড় সংঘাত। সেই থেকে চলমান সংঘাতে উভয় পক্ষের প্রায় 300 জন নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা নয়, এগুলো প্রতিটি একটি জীবন, একটি পরিবারের গল্প। এই সংঘাত দ্রুত বন্ধ না হলে এর ফল হবে ভয়াবহ। আন্তর্জাতিকভাবে বিভিন্ন পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়নি। আর ঠিক এই সময়ই মুসলিম বিশ্বের 21টি দেশ একসঙ্গে দাঁড়িয়েছে শান্তির পক্ষে। গত সোমবার একটি খোলা চিঠির মাধ্যমে তারা ইরান ও ইসরায়েলের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই দেশগুলো হলো মিশর, আল জাজিরা, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মেরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। লক্ষণীয় বিষয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিশরও এই বিবৃতিতে অংশগ্রহণ করেছে, যা এই ঐক্যের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। তাদের এই যৌথ বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, আমরা ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানাই। এই বিবৃতি কেবল নিন্দা নয়, এটি একটি দৃঢ় কূটনৈতিক বার্তা। চিঠিতে আরও বলা হয়েছে, এই সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চল অস্থিরতার মধ্যে পড়বে। আমরা চাই একটি পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং এজন্য সব দেশ যেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT-তে স্বাক্ষর করে। এটি কেবল যুদ্ধবিরতির আহ্বান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সমাধানের ইঙ্গিত। আল জাজিরার তথ্য অনুযায়ী মুসলিম বিশ্বের এই 21টি দেশের একযোগে যুদ্ধবিরতির আহ্বান নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা। মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও এই ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রমাণ করে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা তাদের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও একটি স্পষ্ট বার্তা যে গুরুত্বপূর্ণ অংশ এখন শান্তির পক্ষে একত্রিত হতে শুরু করেছে। এই সংহতি শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। এটি দেখায় যে যখন মানবিকতা ও শান্তি ঝুঁকির মুখে পড়ে, তখন মতপার্থক্য ভুলে একসঙ্গে কাজ করা সম্ভব। এই 21টি দেশের সম্মিলিত আহ্বান ইরান ও ইসরায়েলের উভয়কেই সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করবে। জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।